মানিকগঞ্জের এই পিয়ার পাগলার মেলা। সাকিব কিসে আটকায়? সাকিব আটকায় ভক্তদের সেলফিতে, নাতি নাতনিরা আটকে যায় দাদা দাদির আদরে, আর কুলের সেই ছোট্ট শিশুটাও আটকে যায় বৌদির সঙ্গে টিকটক বানাতে। সুন্দরী আপুরা তারাও আটকে যায় কসমেটিকের দোকানে, আর আমাদের কাকি তো আটকেই গেছে মাটির তৈরি জিনিসপত্রে। কিন্তু আমরা সবাই মিলে আটকে গেলাম মানিকগঞ্জের পিয়ারা পাগলার মেলাতে। ইতিহাস, ঐতিহ্য আর হাসি খুশি গ্রামীণ আনন্দে ভরা এই মেলায় কি কি আছে দেখার, কি কি আছে কেনার, চলুন এক নজরে আসি এই আনন্দের উৎসবে। শুরুতেই চমৎকার একটি গেট, 33তম শাহ সফি হজরত পিয়ারা পাগলার মেলা। গ্রামীণ এই ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাইরা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন। বিকেল বেলায় আমরা পৌঁছে যাই সেই মেলায়। সূর্য ঢলে পড়ছে আর সেই সঙ্গে জমে উঠছে মানুষের ভিড়। প্রথমে চারপাশে ঘুরে দেখি বিভিন্ন প্রাণবন্ত চিত্র ফুটে উঠেছে মেলার প্রতিটি কোণে। সময় যত যাচ্ছে তত বাড়ছে মানুষের আনাগোনা। এরই মাঝে দেখা হয়ে গেল আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভালোবাসার আপুদের সঙ্গে। চলুন শুনে নেই তাদের অনুভূতি। এবছর পেয়ারা পাগলার মেলাতে তারা কি নিয়ে ভাবছে। আমরা অনেক দূর থেকে এই পিয়ার পাগলার মেলা এসেছি। আপনারা কোথায় থেকে আসছেন এবং কেমন লাগছে এখানে এসে? আমরা অনেক দূর থেকে এসেছি এবং ভালোই লাগছে। 1 বছর পর আমাদের এই মেলাটি এসেছে, ভালো তো লাগারই কথা। বন্ধু বান্ধব নিয়ে এসেছি। বন্ধু বান্ধব নিয়ে এসেছে, তবুও বন্ধুর দেখা নেই। শুভ কামনা থাকবে আপু, আপনাদের পদধূলিতে মেলাটি আরো জমজমাট হয়ে উঠেছে। পিয়ার পাগলার মেলায় যেন শত শত পাগলেরই মেলা। দেখুন একেবারে কাদাযুক্ত পরিবেশ, চারপাশে শুধু কাদা আর কাদা। বৃষ্টির মধ্যে তারপরও মানুষের আমেজ যেন থামছে না, যে তারা 1 বছর পর এই পেয়ার পাগলার মেলাকে পেয়েছে। আচ্ছা, আপনাদের গায়ে দেখছি স্কুল ড্রেস। আপনারা কোন স্কুল অবশ্যই বলে দিবেন। আমরা বাইরা হাই স্কুল, বাইরে উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়। তারপরেও যে স্কুল শেষে বিকেল বেলা এরকম সুন্দর একটা মেলার আয়োজনের সাথে আপনারা ঘুরতেছেন ফিরতেছেন, এটা কিন্তু প্রতি বছর পাবেন না। এই যে সবাই মিলে বন্ধু বান্ধব, কোন কোন বিষয়গুলা বেশি মিস করতেছেন এবং দেখতে ভালো লাগতেছে? অনেক কিছু বন্ধু বান্ধব আগে আমার কাছে পড়ছে, এখন নাই কে কামে গেছে, এটা গেছে, এটা মিস করতেছে। অনেক মিস করতেছি। আর কোন বিষয়গুলো দেখে সবচেয়ে ভালো লাগতেছে? অনেক, এই যে বছর শেষে একটা মেলা আসছে আমাদের স্কুলের সামনে মিলছে। তাও ছেলেটা ময়ূরী নামে এক মেয়েকে ভালোবাসতো, কথা দিয়েছিল একসাথে মেলায় হাত ধরে হাঁটবে। সে নাকি আজ প্রাইভেট পড়ার সময় ব্রেকআপ করে দিছে। পরে বললাম চিন্তা করিস না পাগলা, এরকম আরো 10টা আসবে। পরিশেষে বলতে বাধ্য হয়েছে অনুপ্রেরণার আরেক নাম সাকিব ভাই। বিন্নি দেখতে দেখতে চলে এসেছি মাটির তৈরি জিনিসপত্রের মেলায়। এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়াই যাচ্ছে না। মেলাতে এমন কেনাকাটা সত্যি মা বোনদের জন্য একেবারে সহজ হয়ে গেছে। বেচাকেনি কালকে 20টা বেচতে পারিনি, আজকে বেচাকেনি মোটামুটি ভালো, খুবই ভালো। তাওয়া, সরা সহ বিভিন্ন ধরনের মাটির তৈরি কারুকার্যের এই মেলাটি একেবারে গ্রামের মধ্যে হওয়ায় বিভিন্ন মা বোনেরা তারা নিজ নিজ একেবারে যেটা ভালো লাগছে ঠিক সেটাই ক্রয় করছে এখানে এসে। তাদেরকে সেই বাজারে যেতে হচ্ছে না, টাউনে যেতে হচ্ছে না। এটাই তো গ্রামের মেলা। আচ্ছা, দেখতে পাচ্ছি একেবারে আপনার ভবিষ্যতের রত্ন, সম্ভবত নাতি নাতিকে নিয়ে মেলাতে আসছেন একেবারে পিয়ার পাগলার মেলায়। কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, আপনিও কি একদিন, আপনার কি এমন কোনো কিছু মনে আছে যে আপনার বাবার কাঁধে করে এরকম একদিন আসছিলেন? হ্যাঁ, সম্ভব। আসছিলেন, তাই না? তাই না? সত্যি দেখুন গ্রাম বাংলার মেলা, এই চিত্রটা সত্যি অনেক ভালো লাগলো। একেবারে নাতিকে নিয়ে, নাতি এটা দেখে দেখে ধীরে ধীরে তিনি বুঝতে পারবে যে দাদার কুলে চলে কিভাবে বিভিন্ন ধরনের মেলা সৌন্দর্য উপভোগ করা যায়, বাজারে যাওয়া যায়। সত্যি অনেকেই এই দৃশ্যগুলো আপনারা টাউনে বা ইট পাথরের দেওয়ালে থাকলে দেখতে পারবেন না। কত কিছুই না দেখা যাচ্ছে পিয়ার পাগলার মেলাতে। মেলার একেবারে মাঝখানে মূলত রাতের বেলা এখানে বিভিন্ন ধরনের গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের একেবারে মন কেড়ে নেয়। আসলে পিয়ার পাগলা মেলাটা অনেক ঐতিহ্যবাহী, 33 বছর ধরে মেলাটা হচ্ছে। তো আমাদের বাইরের সব থেকে বৃহৎ মেলা, এবং কি যে পরিবেশে মেলাটা হয়, মানে দীর্ঘ বড় একটি জায়গা নিয়ে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মেলার সুশৃঙ্খল একটা পরিবেশ থাকে। এই জন্য মেলাটা অনেক ভালো লাগে। আর
দূর দূরান্ত থেকে আসে। আমি বলছিলাম রে, সাদা আপুরা আটকে যায় কসমেটিকের দোকানে হাওয়াইলাল কিনতে, আর মুরব্বি আটকে যায় মিষ্টি জাতীয় খাবার কিনতে পরিবারের জন্য। আবার অসংখ্য ফাস্টফুড খাবারও দেখা মিলল পেয়ারা পাগলার মেলাতে। মানিকগঞ্জের পিয়ার পাগলায় মেলায় আসবেন আর হাঁসের গোস্ত দিয়ে আপনারা পিঠা খাবেন না তা তো হতে পারে না। চলে আসবেন আমাদের অন্তর ভাইয়ের একেবারে হাঁসের গোস্ত দিয়ে পিঠার দোকানে। বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড, ছুটির দিনে আপনার শিশুকে নিয়ে আসলে বিনোদনের কোনো অভাবই হবে না। দেখুন, দাদির কুলে বসে নাতনিটা বেলুন ওড়াচ্ছে। আপনার কি এমন কোনো স্মৃতি মনে পড়ে? কমেন্টে জানাবেন। চলুন এই মেলার ইতিহাসটা আগে জেনে নেই। এটা পিয়ার পাগলার মেলা, খুবই সুনামধন্য হয়ে গেছে, ঐতিহ্যবাহী মেলা। আসলে এটা কেন পিয়ার পাগলার মেলা হলো এবং তার নামে কেন এত মানুষ আসে, যদি বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। পেয়ারা পাগলা হলো একটা পাগল লোকি, হ্যাঁ হলো মনে করেন বাবা পাগলার শিষ্য। আচ্ছা আচ্ছা। এরা ইন্ডিয়া, বাবা পাগলা ইন্ডিয়ার, তার বাড়ি ইন্ডিয়া থেকে, মানে ওই জায়গায় থেকে তার কালেকশন। আচ্ছা আচ্ছা। ওই মানে আমরা এই মেলাটা 33 বছর ধরে করি। পেয়ারা পাগলা মারা গেছে, আমরা মা বোন নিয়ে সবাই নিয়ে আমরা এই মেলাটা করি। আমাকে গ্রামের এই বাইরে নরসিংহের থানার সব অনেক লোকজন, মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের সব অনেক জায়গাতে লোকজন আসে। হ্যাঁ, কমিটির ব্যবহার আন্তরিকতা ছিল অসাধারণ। মাঝে মাঝে মেলার ফাঁকে ফাঁকে এই যে দৃশ্যগুলি, ছোট্ট শিশুকে নিয়ে মায়ের সেলফি ভিডিও, এগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অবশ্যই আমি বিশ্বাস করি যে সাকিবের ভিডিও ভাইরাল হয়, অবশ্যই ভাইরাল হবে ইনশাআল্লাহ। সন্ধ্যা নামতেই মানুষের ভিড়, স্টেজে কনসার্ট শুরু হয়ে গেল, সবাই উপভোগ করছে। আমরাও কিছুক্ষণ থেকেই চলে আসলাম। এই সেই পেয়ারা পাগলা মেলার ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো মুহূর্তে। বিদায় বন্ধুরা।